আসসালামু আলাইকুম। আশা করি গাইজ সবাই ভালো আছেন। ক্লাব ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই নিজেদের মধ্যে অন্য একটা অনুভূতি ফিল করতেছেন, কারণ ইউরোপিয়ান দলগুলো যেভাবে লাতিন আমেরিকার দলগুলো অথবা আফ্রিকান দলগুলো অথবা যে ছোট ছোট যে ক্লাবগুলোর সাথে আমরা পরিচিত নয় সেসব ক্লাবের কাছে কিন্তু তারা হার মানছে অথবা ম্যাচ ড্র করছে অথবা যে ডমিনেটিং ফুটবলটা খেলার কথা সেই ডমিনেটিং ফুটবল কিন্তু তারা খেলতে পারতেছে না। সো আমি এই জায়গায় একটা বিষয় অ্যাড করতে চাই, সেটা হচ্ছে গত রাতের যে 3টা ম্যাচ হয়েছে তার মধ্যে কিন্তু আমার কাছে সব থেকে বরুশিয়া ডর্টমুন্ড ভার্সেস মেলোডি সানডাউন, যেটা আফ্রিকান একটা ক্লাব, এবং আফ্রিকান এই ক্লাবটার কোচটার কথা যদি আমি বলি, যার অবদান গত ম্যাচে যদি আমি যে বিশেষ কিছু পয়েন্ট খুঁজে পেয়েছি, যে পয়েন্টগুলো আমি একটু পরে ডিসকাস করব, তার আগে কোচের সম্পর্কে আমি কিছু বলতে চাই। সেখানে মিস্টার ম্যাগুয়েল কার্ডোসো, তিনি তার ফরমেশন এবং তার ট্যাকটিক্স এই সম্পর্কে মানুষ এতটা অবগত ছিল না, যেটা গত রাতের যে ম্যাচটা বরুশিয়া ডর্টমুন্ডের সাথে হয়েছে সেই ম্যাচটা যারা দেখেছেন, এরপরে হয়তোবা তাকে নিয়ে অনেকে ইউরোপিয়ানরা তার ট্যাকটিক্স বা তার খেলার ধরনটা দেখে অনেকে অবাক হয়েছেন। কারণ আফ্রিকান এরকম একটা টিম যার নামটাও ঠিক মতো অনেকে জানে না, আমিও নামটা কয়েকবার সময় লেগেছে নামটা আয়ত্ত করতে, এত একটু ডিফিকাল্ট টাইপের একটা নাম। এবং তিনার প্লেয়ার সেট আপ এবং প্লেয়াররা যেভাবে পারফরমেন্স করেছে দলে, ওভারঅল যদিও ম্যাচটা তারা হেরেছে 4-3 গোলে ম্যাচটা হেরেছে, তবুও আমি ম্যাচটা আমার কাছে অসাধারণ রকমের লেগে সেট আপ থেকে শুরু করে ফরওয়ার্ড লাইন পর্যন্ত। এবং ডিফেন্সিভটা আমি বলবো যে তারা এক্সট্রা অ্যাটাকিং করার কারণে 4টা গোল তাদের হজম করতে হয়েছে। এবং প্রথম দিকে যদি আপনি খেয়াল করেন যে ম্যাচের একেবারে শুরুর দিকে বরুশিয়া ডর্টমুন্ড, তো আপনারা জানেন যে কাউন্টার অ্যাটাক বেস ফুটবল খেলে এবং কুইক কাউন্টার খেলতে তারা পছন্দ করে। তারা বল কন্ট্রোলটা ছেড়ে দিয়েছিল একটা পর্যায়ে, যখন আফ্রিকান এই দলটা বল কন্ট্রোল নিচ্ছিল, এমন সময় তারা কুইক কাউন্টার করে গোল দেওয়ার চেষ্টা করেছে। এবং এখানে প্রথম দিকে 2টা গোলই খেয়েছে, যেখানে অপোনেন্টের নিজেদের ভুলেই কিন্তু বরুশিয়া ডর্টমুন্ড 2টা গোল করতে পেরেছিল। এবং এরপরের 2টা গোলের মধ্যে একটা তো সিম্পলি এটা নর্মাল ব্যাপার, যে যখন আপনি অপোনেন্টের দিকে কাউন্টার অ্যাটাক করতে যাবেন তখন আপনার ডিফেন্স লাইনটা যদি মজবুত না থাকে, সেক্ষেত্রে কিন্তু অপোনেন্ট আপনাকে দ্রুত কুইক কাউন্টার দিয়ে কিন্তু আপনাকে গোল দিতে পারে। সো এই জিনিসটাই হয়েছে ম্যাচে। কিন্তু আমার কাছে যে জিনিসটা সব থেকে ভালো লেগেছে সেটা আপনার এই সানডাউনের হোল্ডিং মিড থেকে অ্যাটাকিং মিড পর্যন্ত, এবং আপনার যে বল পাসিংটা, যে ডিফেন্সিভ মিডে যখন অপোনেন্টের কাছে বল থাকে তখন অপোনেন্ট আপনাকে যখন অ্যাটাক করবে, আপনি ওই জায়গাটাতে ওই ডিফেন্সিভ মিডে থেকে এবং সেন্টার মিড এই পুরোটার ভিতরে যখন অপোনেন্ট বল পাসিং দিয়ে আপনাকে ক্রস বা লং পাস দেওয়ার চেষ্টা করবে, এই জায়গাটাতে আপনি কিভাবে প্রেসিং করে বলটা নেবেন। প্রেসিং এর এই ব্যাপারটা ক্ষেত্রে কিন্তু আমার কাছে দুর্দান্ত লেগেছে, যেখানে বরুশিয়া ডর্টমুন্ড অনেকটা পিছিয়ে ছিল এবং বল পজিশনের কথা বললেও যেখানে বারবার কিন্তু তারা বল লুজ করতেছিল, এবং একটা সময় পর কিন্তু দেখা গেছে যে সানডাউন বলটাকে নিজেদের আয়ত্তে রেখেই তারা বারবার সাম্বা যে খেলাটা, ব্রাজিলিয়ান লিগের যে খেলার ধরনটা এবার দেখেছি সাম্বার মতো সেম সিস্টেমটাকেই কিন্তু আমার মনে হয় সানডাউনের মিস্টার মিগুয়েল কার্ডোসো ইনি ফলো করতে চেয়েছেন। এবং খেলার ধরনটা দেখে অনেকটাই বল প্রত্যেকটা প্লেয়ার ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দেখানোর চেষ্টা করেছে, এবং তারা ক্রস করে হোক অথবা ম্যান টু ম্যান ওয়ান টু পাসে অনেক সময় দেখেছি যে ডিবক্সের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তবে আমার কাছে ওভারঅল ম্যাচটা খুবই সুন্দর লেগেছে, যেখানে বরুশিয়া ডর্টমুন্ডের মতো একটা দল, যেটা ইউরোপ কাপানো বা লাস্ট রিসেন্ট টাইমে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলেছে, সেরকম একটা দল এর সাথে এরকম পারফরমেন্স করা আসলেই অবাক করার মতো বিষয় ছিল। এবং আপনার কাছে কোন ম্যাচটা সব থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।